সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আজকে একটা নতুন ভিডিও আসতে চলেছে। আজকে হলো রাধা মানে জন্মাষ্টমী, রাধা বলছি, কৃষ্ণের জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীতে দেখো আমার কোলে তো ভামিকা রয়েছে। ভামিকাকে অ্যাকচুয়ালি রাধা সাজিয়েছিল, কৃষ্ণ সাজিয়েছিল ওর মা। তারপর সাজানোর পর দেখো কি অবস্থা করেছে, সাজানোগুলো সব খুলে দিয়েছে। দেখতে কিরকম লাগছে দেখো ওকে দেখতে। তো যাই হোক, সুন্দরই লাগছে, খারাপ লাগছে না কিন্তু আমার সোনা মনে। তারপর হলো এইদিকে আমার ব্লগ ভিডিওটা আজকে সম্পূর্ণ দেখবে, কারণ এখানে তোমার সব কিছুই থাকবে ব্লগে। কিভাবে কি পুজো করব না করব, আমাদের বাড়িতে তো গোপাল আছে তোমরা জানোই। তো দেখো এই যে করে নিচ্ছে হলো তালের বড়া। তো তালটা লাগবে, আর এইদিকে হবে তালের লাড়া। আর এইদিকে হলো দেখো দুটো কড়াই বসিয়ে রেখেছি। একটা মধ্যে সুজি করেছিলাম আর একটা মধ্যে লুচি। তো লুচি যেটার মধ্যে ভেজেছিলাম সেটার মধ্যে এখন তালের বড়াটা করবো। তো গাইস একটু করে রাধা সাজার চেষ্টা করলাম। তো এখন হয়ে গেছে সন্ধ্যা। অ্যাকচুয়ালি দুপুরবেলা কিছু কাজ ছিল, সেই কাজগুলো সম্পূর্ণ করে তোমাদেরকে তো দেখিয়েছিলাম। তো সেগুলো করে একটু সেজে নিয়েছিলাম, সেজে ঝটপট করে একটু রিলস বানিয়ে নিলাম। তো তোমরা পাবে, দেখতেই পাবে। তো চলো সন্ধ্যার সময় এখন কি করব অবশ্যই দেখতে পাবে। সন্ধ্যা তো হয়ে গেছে। তো গাইস দেখো এই যে সাজানো হয়ে গেছে আমার গোপাল বসা জায়গাটা। আর যে জায়গা, যে আসনে বসে আছে সেই জায়গাটার উপর দিকে দেখো বেলুন দিয়ে সাজিয়ে দিলাম। দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে। কিন্তু গোপালকে এখনও সাজাইনি, তো দেখতেই পাবে, অবশ্যই দেখতে পাবে। গোপালকে তো সাজাতেই হবে, আজকে গোপালের জন্মদিন বলে কথা। তো এবার ঋতিক আর মেঘা চলে এসছে, ওরা ঘুরতে গিয়েছিলো। এখন বলছে আমার বলে বেলুন লাগে, তো ওদের জন্য বেলুন রেখে দিয়েছে। আমি জানি আমার মেঘা ঋতিকের বেলুন লাগবে, তবে আমি বেলুন দিয়ে সাজিয়ে দিচ্ছি। কেমন হয়েছে দেখবে। হ্যাঁ, এদিকে দেখো গোপালের জন্য কি আনা হলো। মুকুটটা পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? তো মুকুটগুলো একটু উঠাও, তাহলে দেখতে পারবে কেমন হয়েছে মুকুটগুলো। দেখবে তো গোপালের জন্য, দুই গোপালের জন্যই আছে এখানে। কোনটা লাগাবো বলতে পারছি না। আর এটা হলো গোপালের, ছোট গোপালের ড্রেস। এটা হলো বড় গোপালের লেহেঙ্গা। যেহেতু বড় গোপালের জন্য ড্রেস পাইনি, আমাদের গোপাল একটু বড়, আর সব ড্রেসগুলো না বিক্রি হয়ে গেছে। কাল রাত আমরা গিয়েছিলাম আনতে, তো বড় গোপালের জন্য এরকম জামা পেলাম না, জানো তো। যেগুলো জামা আনি প্রতিবার ছোট হয়ে যায়, তাই জন্য আর কি এই লেহেঙ্গা নিয়ে এসেছি। আর এইগুলো দেখো গোপালের জন্য সব কিছু। এটা উল্টো হয়ে আছে দেখো, ছোট গোপালের জন্য। আরও আছে এদিকে দেখো, স্নান করিয়ে গোপালকে পরিয়ে দেওয়া হবে। তো গাইস দেখো গোপালকে স্নান করানো হচ্ছে। এবার হলো নারকেলের জল দিয়ে স্নান করানো হচ্ছে। দুধ দিয়ে অ্যাকচুয়ালি স্নান করেই নিয়েছিল, আর আমি তো একটু ওইদিকে ছিলাম, তাই আর কি আসতে লেট হয়ে গেল। ফাইনালি গোপালকে সাজানো হয়ে গেছে। দেখো গোপালকে, ছোট গোপালকে কি কিউট লাগছে দেখো। দুজন গোপালকেই ভালো লাগছে দেখো। এইদিকে হলো ফল প্রসাদ দিয়ে, লুচি সুচি দিয়ে, সব কিছু দিয়ে সাজানো হয়ে গেছে। আর এদিকে দেখো চকলেট টকলেট সব রেডি। আর এটা হলো গোপালের কেক। কেমন হয়েছে অবশ্যই জানিও। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র কর দয়া করুণা সাগর। দেব যারে ধ্যানে নাহি পায়, সে ধনে বঞ্চিত ফলে কি হবে উপায়। হিরণ্যকশিপুর উদর বিদারণ, প্রহ্লাদ তো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে আমরা জন্মাষ্টমী করেছি। যতটুকু ভগবান শক্তি দিয়েছে ততটুকু ভক্তি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর নতুন একটা ভিডিও নিয়ে আসবো কালকে আবার। তো কালকে ভিডিওটা দেখার জন্য অপেক্ষা থেকো।